করবে আল্লাহর নির্দেশ না পেলে? আগুন পোড়ায় না আল্লাহর নির্দেশ আসলে পোড়ায়? আগুনের কোনো ক্ষমতা নাই, না হলে ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে ছাই করে দিত। কিচ্ছু পারে নাই। পানি কি পেরেছে? মাছ 40 দিন পেটে রেখেছে ইউনূস আলাইহিস সালামকে, কই হজম তো করতে পারে নাই। ছুরি, এত ধারালো ছুরি, কই ইসমাইলের গলা তো কাটতে পারে নাই। আমাদেরই খালি দিলে বসে না, সবকিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, খালি পেরেশানি আর পেরেশানি। আরে আল্লাহর হাতে সবকিছুর নিয়ন্ত্রণ, এটা যার মাথায় আছে, আর জীবন নিয়ে জীবিকা নিয়ে পেরেশানি আবার আসে কিভাবে? কিভাবে আসে বলেন? যে আল্লাহ তিমি মাছটা খাওয়াতে পারে, হাতি হাতি ইয়া বড় পেট, ওরে না খাওয়া রাখে না, সে আল্লাহ আমার আপনার এই সাইজের পেট, 1 কেজি খাবারও ঢোকে না একসাথে, এটা আল্লাহ চালাতে পারবে না? নাউযুবিল্লাহ। কি খারাপ ধারণা আল্লাহর ব্যাপারে। বিয়ে করতে গেলে দিনদারি দেখার কথা ছিল নবীর শিক্ষা। দিনদারি দেখে না, পয়সা দেখে। পয়সার সাথে দিনদারি হলে আলহামদুলিল্লাহ, দিনদার বিল গেটস হলে তো কথাই নাই, দিনদার ইলন মাস্ক হলে তো কথাই নাই, কিন্তু আগে হলো এইটা, তারপর হলো বাকি চিন্তা। অথচ আল্লাহ রাসূল যখন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে নিজের মেয়েরে তুলে দিচ্ছেন, আলীর কি আছে বলেন? কি আছে? সংসারটাও শুরু করতে পারলেন নবীর দেওয়া হাদিয়ার কারণে, না হলে কি ছিল তার? কিন্তু দিনদারিকে প্রাধান্য দিয়েছেন কেন? কারণ জানেন সবকিছুর নিয়ন্ত্রণ কার হাতে?